নিজের ঘরে ঝুলন্ত দেহ উদ্ধার টোটো চালকের, চাঞ্চল্য এলাকায়। রানীগঞ্জ থানার শিশুবাগান কোড়াপাড়ার বাসিন্দা 39 বছরের রাজকুমার দত্ত ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয়েছে। এই দুর্ঘটনা প্রসঙ্গে রাজকুমার দত্তের আত্মীয় ফণী গোস্বামী জানান, মৃত যুবক রাজকুমার প্রতিদিনের মতন গতকাল রাতে টোটো বন্ধ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে। এরপর মঙ্গলবার সকালে টোটো নিয়ে না বেরোনোয় টোটো মালিক তাকে ঘরে ডাকলে সাড়া না পেয়ে ফণীবাবুকে জিজ্ঞেস করেন। ফণীবাবু তার ছেলেকে নিয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখেন গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ। ও যেরকম প্রতিদিন আসে ওই 11টা সাড়ে 11টার সময় টোটো বন্ধ করে এখান থেকে স্নান টান করলো, এই করলো, তারপরে সকালবেলায় হ্যাঁ সন্ধ্যাবেলায় রাত্রেবেলা, আচ্ছা কাল রাত্রেবেলা সে শুয়ে যায়। তো কালকে বৃষ্টিও পড়ছিল, কালকে ভিজেও গেছিলো। ওই যথাসময় 11 সাড়ে 11টার সময় এসেছে, আসার পর ও বাড়িতে ঢুকে গেছে। বাড়িতে ঢোকার পর আবার সেই সকালবেলায় বেরিয়ে যায়, সুতরাং আমরা কেউ বুঝতে পারিনি। আজকে যখন যে টোটোওয়ালা যার টোটো চালায় সে এসে ঠক করেছে, বুঝতে পারেনি। তারপরে আমার বড় শালাকে রেখেছে সোমনাথ করে, ওকে খবর দিয়েছে যেরকম ব্যাপার, ও ভেতরে আছে, দরজা খুলছে না। তারপরে এসে দেখে যে দড়ি। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য দিব্যেন্দু ভগত। ঘটনাস্থলে পৌঁছে তিনি জানান, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বর্তমানে কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে। এটা আত্মহত্যা করেছে গলায় দড়ি লাগিয়ে, এটা প্যাথেটিক ব্যাপার। আর যে আজকে যুব সম্প্রদায় যেভাবে এই যে আত্মহত্যা এইসব করছে, তার জন্য আমরা অনেক চেষ্টা করছি যে সজাগ করার জন্য, মানুষকে সচেতন করার জন্য। আর বলতে যে একটা কাউন্সিলিং আমাদের হয়ে থাকে, কিন্তু তার সত্ত্বেও দেখছি এই ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটে যাচ্ছে দুর্ভাগ্যজনক, এবং তাদের পরিবারের প্রতি আমার থাকলো খুব আমি দুঃখিত। আর তার ছেলে আছে, ছোট একটা ছেলে আছে, সেই ছেলেটা তো দেখে খুব খারাপ লাগছে আমার। এবং তার পরিবার কোনো যদি কিছু দরকার হয় ডেথ সার্টিফিকেট থেকে নিয়ে আমাদের। তিনি আরও বলেন, সরকার থেকে বেকার যুবক যুবতীদের জন্য অনেক প্রকল্প এনেছেন। যুব সমাজ যেসব প্রকল্পের সুবিধা নিয়ে সবাই স্বাবলম্বী হলে আত্মহত্যার প্রবণতা কমে যাবে, সে বিষয়ে বিভিন্ন স্তরে যুব সমাজকে সচেতন করা হচ্ছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, রানীগঞ্জ।